রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাস্তিকতা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সে যেভাবে ব্যঙ্গ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্ষ করা হচ্ছে, এই কটূক্ষ শাস্তি কখনো মিছিল মিটিং দ্বারা হতে পারে না। এই সকল মিছিল মিটিং এর কোনো বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, রাসূলের সিরাতে নাই, রাসূলের জীবনীতে নাই। এবার ধর্মঘট করা, কোনো মিছিল করা, কোনো মিটিং করা, সুতরাং এইভাবে যে পন্থা আগাবে, কখনোই তারা আল্লাহ তাআলা তাদের অভিভাবক হবে না, আল্লাহ তাআলা তাদেরকে কখনো সাহায্য করবে না। আল্লাহ তাআলার সাহায্য নিতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছে সেইভাবে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ধরে যাইতে বলেছে সেইভাবে পথ ধরে যাইতে হবে। আপনারা যদি জানেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্ষ করেছিল তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, তাদের ব্যাপারে কেমন ভূমিকা রাখা হয়েছিল, সেই ভূমিকায় আসতে হবে মুসলমানদেরকে। যদি সেই ভূমিকায় না আসে কখনো সে মুসলমান হবে না। সেই ভূমিকা যদি না আসে তাদের আন্দোলন করে কখনো সফলতা আসবে না, তাদের আন্দোলনে কখনো বিজয় আসবে না। তারা যা করবে সম্পূর্ণ বিদআতের অন্তর্ভুক্ত হবে। সুতরাং তারা দিন দিন পথভ্রষ্টতার মধ্যে যাবে, আর প্রত্যেকটি পথভ্রষ্টতায় জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্ষ করেছিল তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কাব ইবনে আব্বাস, কাব ইবনে আশরাফকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল সালমান বিন আবিল উহাইকে, যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল আব্দুল উজ্জা বিন খাত্তালকে, আব্দুল্লাহ বিন সাআদকে, হারিস বিন নুফাইলকে, সেইভাবে তাদের সাথে মোকাবেলা করা লাগবে, সেইভাবে তাদের সাথে যুদ্ধ করা লাগবে। কিসের মিছিল, কিসের মিটিং, কিসের অবরোধ, কিসের ধর্মঘট, কিসের অন্বেষণ, এই সকল সব পন্থা বাতিল করতে হবে। এইগুলো সব ফেরকার পন্থা, এগুলো সব বাতিল পন্থা, এগুলো বিদআতের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দেন সবগুলো বিদআত, এইগুলো আমল করা বিদআত, আমলের উদ্দেশ্যে যেগুলো কাজ করা এগুলো বিদআত। আর প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টের জন্যই জাহান্নাম, প্রত্যেক পথভ্রষ্টের জন্যই জাহান্নাম, প্রত্যেক পথভ্রষ্টের জন্যই জাহান্নাম। সুতরাং জামায়াত ইসলামীরা যেভাবে আন্দোলন করছে ফ্রান্সের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, আহলে হাদিসরা যেভাবে মিছিল মিটিং করছে, চরমনায় যেভাবে মিছিল মিটিং করছে, হেফাজত ইসলাম যেভাবে মিছিল মিটিং করছে, সেই সকল মিছিল মিটিংকে প্রত্যাখ্যান করছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে বুকে আঁকড়ে ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গচিত্র করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উতুলুন বা'দা যালিকা জানিম, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, সুতরাং তারা জারস সন্তান, সুতরাং তারা জারস সন্তান, সুতরাং তারা জারস সন্তান, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। সুতরাং এই সকল জারস সন্তানদের সাথে কাব বিন আশরাফের সাথে যে রূপ ব্যবহার করা হয়েছে, এই সকল জারস সন্তানদের সাথে অনুরূপ ব্যবহার করতে হবে। এছাড়া ভিন্ন কোনো ব্যবহার তাদের জন্য থাকতে পারে না। যদি কোনো মুসলমান, যদি কোনো ইসলামী দল পারে অনুরূপ এটা করুক। সুতরাং মিছিল মিটিং করে, অবরোধ করে, রাস্তা অবরোধ করে, পথঘাট বন্ধ করে অন্য অন্য সাধারণ জনগণকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আসে না। এইটা ইসলামের কোনো সংজ্ঞা হতে পারে না, এটা আন্দোলনের কোনো সংজ্ঞা হতে পারে না, এটা জিহাদের কোনো সংজ্ঞা হতে পারে না। জিহাদ করতে হলে লাঠি নিয়ে কোনো জিহাদ নেই, জিহাদ করতে হলে তসবিহ নিয়ে কোনো জিহাদ নেই, জিহাদ করতে হলে যাই নামাজ নিয়ে কোনো জিহাদ নেই, জিহাদ করতে হলে মাইক নিয়ে কোনো জিহাদ নেই, জিহাদ করতে হলে মাউথপিস নিয়ে কোনো জিহাদ নেই। জিহাদ করতে হলে লাগবে AK-47, জিহাদ করতে হলে লাগবে বড় বড় অস্ত্র, জিহাদ করতে হলে লাগবে তরবারি। জিহাদ এছাড়া কখনো জিহাদের সংজ্ঞা ইসলামের ইতিহাস পাওয়া যায় না। জিহাদ করতে হলে জিহাদের মতন জিহাদ করতে হবে। অহেতুক মাঠ নষ্ট করে লাভ নেই, অহেতুক মুসলমানদেরকে কষ্ট দিয়ে লাভ নেই, অহেতুক সাধারণ জনগণের মাঝে ইসলামকে বিকৃতি করার কোনো প্রয়োজন নেই। জিহাদ করতে হলে যেইভাবে জিহাদের কথা বলা হয়েছে সেইভাবে জিহাদে নামতে হবে। মুসলমানদের কাছে ধোঁকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মুসলমানকে এইভাবে সন্ত্রাস আখ্যায়িত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যেই ঘোষণা দিচ্ছেন জিহাদের, এই জিহাদের জন্য আপনাদের সর্বোচ্চ শাপলা চত্বর, সর্বোচ্চ বাইতুল মুকাররম মসজিদ, ঠিক অনুরূপ ভাবে আরেকটি রাত আপনাদেরকে একত্রিত করা হবে। অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হবে, মাদ্রাসার ছাত্রদেরকে ক্রসফায়ার করা হবে, তাদের লাশকে ট্রাকে করে নিয়ে
নদীতে ফেলে দিয়ে আসা হবে, কিন্তু আপনাদের নেতৃবৃন্দরা কখনো এইগুলো স্বীকার পাবে না, আপনাদের নেতারা কখনো এই দায় বহন করবে না, কখনো স্বীকার পাবে না যে তাদের কর্মীকে হত্যা করা হয়েছে। সুতরাং এই সকল ভাওতাবাজি বন্ধ করুন, সুতরাং এই সকল খেল তামাশা বন্ধ করে ইসলামের পথে যে জিহাদটা আছে সেই জিহাদের দিকে অংশগ্রহণ করতে হবে। সুতরাং কর্মীদের প্রতি খেয়াল রাখা লাগবে। একটি নেতাকে, একটি কর্মীর কোন ক্ষতির জন্য এই নেতাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটি সম্প্রদায়ের ইমামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মধ্যে উপস্থিত করবে আর বলবে যে হে নেতা, তুমি তো হেফাজত ইসলামের নেতা সেজেছিলে, তোমার কথা অনুযায়ী শাপলা চত্বরে সেদিন লক্ষ জনতার ঢল নেমেছিল, কিন্তু সেই রাতে 10 মিনিটের মাধ্যমে তারা তোমাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলে অসংখ্য কোরআন হাফেজের, অসংখ্য আলেমদের জীবন তারা নিয়েছে। সেই জীবনের বিনিময়ে তোমরা তাদের দায় স্বীকার করো নাই, তারা বলো নাই যে কতজনকে হত্যা করা হয়েছে। সুতরাং এর জন্য যে সকল আলেমরা এখানে নেতৃত্ব দিয়েছিল, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে হত্যার আসামি হিসেবে, মার্ডার কেস আসামি হিসেবে উপস্থিত করা হবে।